লাইফে প্রথমবার আমি হাইড্রা ফেসিয়াল করলাম আর তার সাথে করলাম হেয়ার স্পা। আমি ফেসের উপর যা অত্যাচার করতে থাকি আমার ফেসের অবস্থা দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এটাই সলিউশন না যে একটা হাইড্রা ফেসিয়াল করে তোমার ফেস ম্যাজিকের মতন চেঞ্জ হয়ে যাবে। আজকে হাইড্রা ফেসিয়াল ফার্স্ট টাইম করতে আর হেয়ার স্পা করতেই আমি চলে এসেছিলাম স্যালন। ফার্স্টে হেয়ার স্পা এর ক্রিম অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পর হাইড্রা ফেসিয়ালের জন্য আমি ফেসিয়াল রুমে চলে গেলাম। হেয়ার স্পা এর জন্য আমার টাকা খসাতে না আমার ভীষণ গায়ে লাগে, কিন্তু হ্যাঁ আমি শুধুমাত্র মাসে মাসে হেয়ার স্পাটা করাই এই মাসাজটার জন্য, যেটা আমার জীবনে খুবই অভাব। ক্রিমটাকে মাথায় রেখে একটা প্লাস্টিক জড়িয়ে আমি চলে গেলাম ফেসিয়াল রুম। প্রথমে ওরা এমন করে আমাকে শুয়ে দিয়েছে মনে হয় আমি যেন হসপিটালের বেডে শুয়ে, নিজেই নিজেকে দেখে ভয় পেয়ে যাচ্ছি। তারপরে তো কি সব মেশিন পত্র নিয়ে এলো, আমার একের পর এক প্রশ্ন মনে জাগতে থাকলো, এটা কি ওটা কি। তবে হ্যাঁ, আমি ওই অযথা বোকার মতো প্রশ্ন করি না, কারণ আমি হাইড্রা ফেসিয়ালের ব্যাপারে সবই জানি। একটা ইচ্ছা ছিল যে হাইড্রা ফেসিয়াল করাবো উইদাউট এনি রিজন, তাই আর কি মন হলো পকেট হালকা করতে চলে এলাম। আমি যতটা পেরেছি স্টেপ বাই স্টেপ ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, বাট হ্যাঁ সব স্টেপের ভিডিও আমি নিতে পারিনি। কিছু রিল্যাক্সেশনেরও তো প্রয়োজন আছে নাকি। আচ্ছা বলে দিই আমি কি ফেসিয়াল করেছিলাম। আমি ওদের একটা অফার দেখে গেছিলাম, আমি করিয়েছিলাম কোরিয়ান হাইড্রা ফেসিয়াল। ঘুমিয়েও আমি হাতে ক্যামেরা ধরে রাখি, ইটস মাই ট্যালেন্ট। তারপরে একটা লাল নীল সবুজ আলোর একটা মুখোশ পরিয়ে দিল। এবার তোমাদের ভয় দেখাতে পারবো আমি নিশ্চিত, তোমরা রাতে ঘুমাতে পারবে তো। সব জানি করে দিলাম, তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, আমার কারণ ভয় ভয় লাগছিল। এবার অন্ধকার থেকে আলোতে এবার এসেছি। ফেসিয়াল রুমে না শুয়ে একটা আলাদাই শান্তি, কি সুন্দর একটা রিল্যাক্সেশনের গান মিউজিক চলছিল। এত আরাম জানলে তো আমি আগেই আসতাম। যাই হোক, রেজাল্টটা মোটামুটি ভালোই পেয়েছিলাম।